এই দেখো বন্ধুরা, কচু শাক কেটে নিয়ে এসেছি। এই যে এখন কেটে নিয়ে আসলাম সবে। এই কচু শাক শুধু না, তার সাথে এই ডান্টিগুলোও আছে। এই দেখো কীভাবে রান্না করব তোমাদেরকে দেখাচ্ছি। আর এই ডান্টির সাথে কিন্তু অনেকেই শুধু ডান্টিটাই খায়, পাতা খায় না। আমি কচি কচি পাতাগুলো নিয়েছি। এই দেখো সব কচি পাতা। এই কচি পাতাগুলো রান্না করলে শাকটা একটু আঠা আঠা হবে। এই কচু শাকটা না খুব আঠা আঠা হয় এই পাতা দেওয়ার জন্য, তাই কচি কচি পাতা আমি নিয়েছি। চলো তোমাদেরকে দেখানো হচ্ছে কিভাবে রান্না করব। এই দেখো বন্ধুরা, আমি ছোট ছোট করে কচুগুলো কেটে নিয়েছি। আর এই যে এখন সিদ্ধ বসাচ্ছি, এই দেখে নাও। এই দেখো বন্ধুরা, শাক বসিয়েছি সিদ্ধ করতে। আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। এই যে লবণটা দিয়ে দিলে এর যে জলটা বেরোবে, জলটা আমি ফেলে দেবো, তারপরে শাকটা রান্না করবো। চলো তোমাদেরকে দেখানো হবে। এই দেখো বন্ধুরা, বলছিলাম কচু শাকে কী দেবো তোমাদেরকে পরে দেখাচ্ছি, বলেছি। এই যে আমি চিংড়ি মাছ ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এই চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। আর দুজন চিংড়ি মাছ খায় না, তাদের জন্য এই যে নারকেল রেখেছি। নারকেল এইভাবে কুচি কুচি করে নিয়ে তেলের মধ্যে ভাজবো। নারকেল দিয়ে দেবো দুজনের জন্য শাকের মধ্যে। আর শাকে দেবো এই লঙ্কা, এই যে রসুন, এই যে পেঁয়াজ। আর আমি এখন চিংড়ি মাছগুলো মাখিয়ে নিচ্ছি। চলো তোমাদেরকে আবার আমি রান্না করে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, আমার কচু শাক পুরো সিদ্ধ করা হয়ে গেছে। এবার আমি লাবিয়ে নিচ্ছি। এই যে এইগুলো এইভাবে সব ছেঁকে তুলে নিতে হবে। এই দেখো বন্ধুরা, আমি নারকেলগুলো ভেজে নিচ্ছি। অল্প কটা নারকেল কুচিয়েছি, মাত্র দুজন খাবে নারকেল দিয়ে, ওদের জন্য নারকেলটা দিয়েছি। এই দেখো বন্ধুরা, নারকেলগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো এবার আমি তুলে নিচ্ছি। এই যে বন্ধুরা, আমি পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এই যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এই যে রসুনগুলো দিয়ে দিলাম। বন্ধুরা দেখো, আমার রসুনগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ দিয়ে দিলাম। আমি চিংড়ি মাছটা এখন ভেজে নিইনি, কারণ আমাদের চিংড়ি মাছের গন্ধ শুকলে যে চিংড়ি মাছ খায় না সে শাকটা তো খেতেই পারবে না, আর শাকটা খাবে না। ওই জন্য চিংড়ি মাছটা ভাজলাম না এখন, আমার কচু শাক হয়ে যাবে। আমি শাক একটু তুলে নেবো, নিয়ে পরে চিংড়ি মাছটা ভাজবো। এই দেখো বন্ধুরা, পেঁয়াজ আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখন শাক দিয়ে দেবো। শাকের না পুরো জল ছেঁকে নিয়েছি। শাক দিয়ে দিলাম।
এই যে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি বন্ধুরা। এই যে আমি লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আর এই যে হলুদ দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কাটা একটু বেশি দিচ্ছি, কারণ আমাদের শাকের মধ্যে একটু লঙ্কাটা বেশিই খায়। আর কচুর শাক বললে কথা, কচুর শাকে লঙ্কাটা বেশিই দিতে হয়, নাহলে খাওয়া যায় না। অনেকে ভাবে যে এরা কী খায়। একটা বোন তো আমাকে আগের দিন বলেছে, দিদি ভাই তুমি খুব সুন্দর কচুর শাক রান্না করো, তোমার কচুর শাক দেখে আমার খেতে ইচ্ছে করে। কোনো দিন আমি কচুর শাক খাইনি, কিন্তু এইবার আমি খাবো। এবার প্রত্যেকটা বোনই এইভাবে লিখছে যে দিদি ভাই তোমার কচুর শাক রান্না খেতে যাব তোমার বাড়িতে। এই দেখো বন্ধুরা, আমার তেল গরম হয়ে গেছে, এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এটা হালকা করে ভেজে নেবো, নিয়ে আমি শাকের মধ্যে দিয়ে দেবো। চলো দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো বন্ধুরা, আমার চিংড়ি মাছ পুরো ভাজা হয়ে গেল। এবার আমি এই যে শাক দিয়ে দিচ্ছি।